হতে মক্কা হইছে। এক পর্যায়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীরে কইল ইস্তেগফার করো। তো মওদুদির কথা কইছেন যে নবীয়ে কান খাজরে জিম্মাদারিরে আঞ্জাম দিতে গিয়া নকশ হইছে, এর কারণে আল্লাহ কইছেন তওবা করো। আল্লাহকে কথাটা বিলকুল গিলা নাই। ইস্তেগফার করা এটা একটা ইবাদত, ইস্তেগফার করা এটা বড় কিমতি একটা ইবাদত। কইতে গিয়া হযরতে ফরমাইছেন, হযরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা। হাসান বসরি এমন এক বুজুর্গ আসলা যে বুজুর্গে পানির মাঝে নামাজ বিছাইয়া আল্লাহ আল্লাহ করত। এটা সম্ভব না অসম্ভব? মাত্র না সম্ভব না অসম্ভব। কারামাতুল আউলিয়ায়ে হক, কারামাতুল আউলিয়ায়ে হক। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সুরমা নদী পাড়ি দিছিলেন নৌকা দিয়া, মাত্র না কলা গাছ দিয়া, তক্তা দিয়া, এটা দিয়া ঐতিহাসিক ভাবে সত্য যায় নামাজ বিছাইয়া। ঠিক না বেঠিক? তাহলে অলি আল্লাহ দ্বারা এটা সম্ভব না সম্ভব না? হাসান বসরি ও বুজুর্গ আসলা চলন্ত পানি আল্লাহর জিকির করতে থাকে, আর চলন্ত পানির উপরে যায় নামাজ বিছাইয়া তাই না জিকির করতা। জিকির করনেওয়ালা মানুষ জিকিরের মহফিলে ভালো হয়, আর আল্লাহ আল্লাহ যেটা করেন না, পছন্দ করেন না, এটা আল্লাহ আল্লাহর মহফিলও যায় না। ঠিক না বেঠিক? ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খেদমত এক বেটা আইয়া কইল, আপনি দোয়া করো আমার লাগি যে আমি ইল্লা কোনো গুনাহ নাই, যে গুনাহ বাকি রইছে গুনাহ করে নিছি, আমি কিতাব ঔষধ করতাম, কিতাব করলে আমার গুনাহ মাফ হইব। হাসান বসরি উঠিয়া কইল, তুমি বেশ করি আস্তাগফিরুল্লাহ করো। আরো এক বেটা আইসি আইয়া হইল, আমার ছেলে সন্তান নাই, আমার লাগে কোনটা হইয়া দরকার আমল যে আমার ছেলে সন্তান হইতা, তাই খালি আস্তাগফিরুল্লাহ করো। আর একজন আইসাইয়া হইল, আমার ক্ষেতর মাঝে কোনটা ফল ফসল কোনটা ধরে না, সবটা হুকাইয়া একেবারে রুটা হয়ে যায়, কিতা আমল করতাম কোনটা হইয়া দরকার, কই আস্তাগফিরুল্লাহ করো। আর একজন আইসে বলে নদী উদি হুকাইয়া পানি উনি কোনটা নাই, হলটা জমিন ফাটি গেছে, আমার কোনো আমল হইয়া দরকার, কই তুমি খালি আস্তাগফিরুল্লাহ করো। ওলা সকল যতজন 5 জন আইলা, 5 জনে 5টা বেমার তুলিয়া ধরলা, আর সবটার ঔষধ তাই কই আস্তাগফিরুল্লাহ করো। ও কইলা সা বুঝলাম না বিষয়, বেমার বিভিন্ন জাতার ঔষধ দেখিয়া বুঝলেননি? ও হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, আমার পকেট থেকে ঔষধ দিয়ার না, এটা আল্লাহ দিয়া দিছেন। সুবহানাল্লাহ, এটা দিয়া দিছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তাগফিরু তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। অবাব করতো আল্লাহ করে মাল বেশ করে দিতা, কিতাব লাগি কিতাব আমল করলে মাল বেশ করে দিতা, তুই আস্তাগফিরুল্লাহ বলিস। যেমন বইলার এই কোন সময় ভাইল লাগা হাল, সকল বেমারের এক ঔষধ, মাল বাড়িবার ঔষধ আস্তাগফিরুল্লাহ, পানি ভাইবার ঔষধ আস্তাগফিরুল্লাহ, বাগানো ফল ধরবার ঔষধ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর মধ্যে অত মাল জন্ম ও যেমনি গান কইছেন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে কারীমের আয়াত পড়েন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তো মুহতারাম হাজরিন کرام, খুলাসার নির্যাস ও কথাখানা বুঝাইতে চাইছেন হযরতে বয়ান দিয়া যে আমরা বেশি করে ইস্তেগফার করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামে বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করলা, কত আহাম এবং গুরুত্বপূর্ণ কাজ, কত আহাম এবং গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ইতজা কইনার কইন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তুমি যদি বসনাতে শর্তা দেখা রইছে, নামাজ কত আহাম গুরুত্বপূর্ণ ইবাদত, হযরতে বয়ান দিলা যে কত আহাম গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়াম কিলা দাঁড়াইতাম নবীর তরিকায়, কোন নামাজের মধ্যে খাড়া হইয়া কুরআন তিলাওয়াত করা, রুকুতিয়া তাসবিহ পড়া, বইয়া আতায়াত পড়লা, খালি বাল্লা খাম। এর বাদে আল্লাহর রাসূলের সালাম ফিরাইয়া তো 3 বার ইস্তেগফার পড়িতা, আস্তাগফিরুল্লাহ পড়িতা। এই নেকির কাম করি আস্তাগফিরুল্লাহ খেনে, আস্তাগফিরুল্লাহ খেনে। ও এটার হিকমত বয়ান করতে কইলা যে ইবাদতটা যেইভাবে আদায় করবার আছে এইভাবে আল্লাহ আদায় করতাম পারছি না। যেলা নামাজও দাঁড়াইতাম আসিল্লা দাঁড়াইতাম পারছি না, যেলা রুকু করতাম পারছি না। ওয়াল্লাহ আহামার গুরুত্বপূর্ণ নামাজ ইবাদত যেলা কান কইছিলা এইলাকান পারছি না, আমার কসুরিয়াতরে তুমি মাফ করি। ওদের নিবেটা কয় না নি বলে যে নামাজ পড়লাম, নামাজ পড়িয়া সালাম ফিরানোর বাদে উঠিয়া কয় ইমানে কিনার কত হইব আপনার বোন যায়। কত সময় বেঈমানি করলাম, কত সময় বেঈমানি করলে বেটা কয় না নিতে, বেটা কই
দুস্থলার বুজুর্গ হল আসলে কত সময় নামাজ পড়লা বলতা করলাম সালাম ফিরানির মাঝে হয় ইমানে কিনার কতই অত সময় বেইমানি হল্লাম আসলে বুঝ না তার লোলা বুঝা লাগিছে মোহতরম হাজিরিন ইকরাম। তো যাক আলোচনা আমি করতাম না, এদিকে আমার ভাই মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দারুল হুদার মুহাদ্দিস সাহেব তার আলোচনার হযরত আইসেন বয়ান শেষ করলেছেন, পরবর্তীতে তার নাম বয়ান হইতো ইনশাআল্লাহ। আমি আমার খতরে অনুশেষ করলাম সিয়া আজ আমরা যে এই দারুল উলুম দেওবন্দর তাখাসসুস ফিল হাদিসের রইস আমরা পাইছি, এই বুজুর্গরে আমরা দেখতাম পারি আর ও মাদ্রাসা ওখানের বদৌলতে কথাখান ঠিক না বেটি। এই মাদ্রাসা থাকার কারণে অন্তত বছর 1-2 বার আমরা কিছু কিছু বুজুর্গগুলোর তো কিছু সময় বইতাম পারি বলা নাই যে তাহলে এখানে আমরা আশা রাখতাম পারি এই মাদ্রাসায় গান যদি থাকে এইলা সময় সময় কিছু আল্লাহওয়ালা মানুষ সকলরে আমরা 2 নজরে দেখা সম্ভব, ঠিক না বেটি? আতর না, ঠিক না বেটি? তাহলে এটা খালি আমরাও দেখিলেই আমরা দেখার পথে আমরা পরবর্তী প্রজন্মে দেখবার সুযোগ রাখিয়া যাইতাম না যাইতাম না? আমরা পরবর্তী প্রজন্ম এলাকান আল্লাহওয়ালা মানুষ সকল পাইবার ব্যবস্থা তুইয়া যাইতাম না অন্য শেষ করিতাম যাইতাম যাইতে এই মাদ্রাসার পিছনে আমরা শ্রম দেওয়া লাগবো, মেহনত করা লাগবো, ঠিক না বেটি? এই মাদ্রাসার খেদমত করতে আমরা রাজি আছি। কতজন আপনি আমার চাই? মাশাআল্লাহ। আমি তকবীর দূরে দিতাম পারিয়ার না, আমার কোনো বল নাই, তার বাদেও একবার না হইয়া পারিয়ার না, না আড়ায় তকবীর। হযরতের সময় 15 মন বাড়িয়া যাইতা ও রাত্রের ভিতরে, এর কারণে লম্বা সময় মারা যাইত না। কিন্তু হযরত আমরা এই বোয়া দেখিয়া মাদ্রাসার লগে আমরা তাল্লুক দেখিয়া মহব্বত দেখিয়া দিল খুলিয়া আমরা লাগে দোয়া করতাম, আমরা সবে চাই না ইনশাআল্লাহ। তাহলে একজন বন্দায় দেখাই দিন না বলেতে আমি এই নবীর বাগানো 10,000 টাকা দিয়া আমার নাম পয়লা লেখাই দিতাম, হযরতে দোয়া করবা দিল খুলিয়া আমরা লাগে ভাগ্যবান একজন আল্লাহর বান্দায় আব্দুল আমার না, আমি 10,000 টাকা দিয়া নবীর কান্দান শহীদ করা দিন ওর খেদমত আমি শুদ্ধ। মাশাআল্লাহ। হযরত মাওলানা আলতাফ সাহেব নেওয়া 10,000 টাকা, না আদায় তাকবীর। আপনি তো জরা বুঝে পারেন তো নাই বল আছে, বল যাওয়ার বাদে আমার লাগান চেক হয়ে যাবে, না আদায় তাকবীর। মাশাআল্লাহ। মাওলানা আলতাফ সাহেব 10,000 টাকা, আয় আল্লাহ সদকারে কবুল ফরমা, খানদান ওলি পয়দা আপনি আমি কইতে বকালতি করেন না। 2 নম্বর একজন বন্ধু ছিল আব্দুল বাসিত খান সাহেব, মাহফুফার মাগফিরাতুল লাগি 1,000 টাকা, আমি এগুলা 10,000 হযরতে দিলে গেছে, আর আল্লাহ কিন্তু বরকত দেও, আমিন কো। 2 নম্বরে 10,000 কিংবা সময় না বাজাইতো না, কারণ এবার হযরতে দোয়া করতে আর এদিকে সিরাজুল ইসলাম সবর বয়ান 2 নম্বর জাহাঙ্গীর আলম দক্ষিণ বাগ, মাশাআল্লাহ। নুরুদ্দিন বদরুদ্দিন, মাশাআল্লাহ। দিনের বদর আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ জানমাল বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, হালাল রুজিক বরকত দাও, মুর্দেগানকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 10 গুণা জি আরো 10 হইলে কত হইব? দেখি জান কোন ভাগ্যবান আল্লাহর বান্দা। 3 নম্বর 10 মাওলানা আবু বকর সাহেব শেওলা, জি আমেরিকা প্রবাসী, আমার গাউরু কুটুম দেবা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ মাওলানা সবর জান মাল বরকত দাও, হায়াত ও আমলে বরকত দাও, ইলম ও আমলে বরকত দাও, মুর্দেগানকে মাফ করে দাও, হালাল রুজিক বরকত দাও। 3 10 30 নবী নবুয়তি কত পাইছিলা? আতুনা বুঝাই জরাইবার কোনটা নাই, হাসামাত মাটিতে হাসামাত বক কাটি চাই দেখি চাই। সোহাগ মিয়ার ছেলে দক্ষিণবাগ আলতাফ হোসেন, মাশাআল্লাহ। সোহাগ মিয়ার ছেলে তার মার মাগফিরাতুল লাগি দক্ষিণবাগ মার মাগফিরাতুল লাগি নগদ 10,000। আয় আল্লাহ তোমার বন্দার বান্দির কবর যে বেহেশতর বাগান বানাই দাও, সকলে একবার তামিল করি। আয় আল্লাহ তোমার বন্দা এত বড় মজমাত, উলামায়ে কেরামের জামাত লইয়া, নওজওয়ান হলর জামাত লইয়া, মুরব্বিয়ানে কেরামের জামাত লইয়া, হাফিজে কোরআন হলর জামাত লইয়া আমরা দোয়া করি। আর আল্লাহ তোমার বন্দার খানদানের সারা মুর্দেগানে মাফ করে দাও, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, কবরের রওজায় তোর সম্পর্ক পয়দা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 60 10 চল্লি আর 10 যদি 100 আধা হয়ে যাবে।
মাথায় না উঠতে হয় দেখি যাই কোন ভাগ্যবান আল্লাহর বন্ধা আরো 10 হইয়া 50 হইয়া এইটাই দিয়া বুঝবাই আমরা 100 রাজা গান হয়ে গেছে ইনশাআল্লাহ দেখিছেন 10,000 শেষমেশ আমি আর 10 কইতাম নাই তবে এর বাদে যদি কেউ 10 কইবা এক গড়াটা বেজার হইতাম না বেজারি বেজারি তো হইম হুজুর চলো মাশাআল্লাহ 5 নম্বর 10 নাই নিবে তো তো বড় মজমা করতে দোয়া করতাম সকলের বুজুর্গ সকল টাকা দিবাই সদকা দিবাই দোয়া পাইবাই দোয়া লইবাই কিন্তু এটা বুজুর্গ সকলের দোয়া পাওয়া বাই করবে হিম্মত করিয়া বলতে 5 নম্বরে কইলাম এই মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল বাসিত খান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কেমন নাম মেওয়ার পূর্বম বললাম মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দায় আমরা 50 লইয়া গেছেন তুমি মাহবুবে তোমার বন্দার নেক মাকাসিদ রে জলদি জলদি পুরা করি